ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 6.1 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 8 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে অর্থাৎ আর এর মান এখানে কত দেওয়া আছে, 8%। কত টাকার, যেহেতু মূলধন অর্থাৎ আসলের পরিমাণ দেওয়া নেই, তাই আমরা আসল টাকাকে এক্স ধরে নেব। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এন এর মান কত দেওয়া আছে এখানে 3, আর সমূল চক্রবৃদ্ধির মান কত দেওয়া আছে 31492.80 টাকা। তাহলে আমরা আসলের মান এক্স ধরে নিয়ে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব, আর সেখান থেকে আমরা এই সমূল চক্রবৃদ্ধির সঙ্গে শর্তানুসারে ফেলে আমরা এক্স এর মানটাকে ক্যালকুলেট করব। তো প্রথমে আমি, যেহেতু আসলের মান দেওয়া নেই, তাই আমি কি লিখছি, ধরি নির্ণেয় আসল সমান সমান এক্স টাকা। তাহলে আসলটাকে আমি এক্স টাকা ধরে নিলাম। তাহলে এখন কি করতে হবে, তাহলে এক্স টাকার বার্ষিক, যেহেতু 8% চক্রবৃদ্ধি সুদে দেওয়া আছে, তাই লিখছি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের, যেহেতু সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে, তাই আমরা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব। তাই লিখছি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু, দেখো সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পির মান কত দেওয়া আছে, যেহেতু আসলের মান দেওয়া নেই, আমরা এক্স ধরে নিয়েছি, তাই আমরা পির জায়গায় কি লিখছি, এক্স টাকা। আর এর মান কত দেওয়া আছে 8%, আর এন অর্থাৎ কত বছরের জন্য, 3 বছরের জন্য, তাই এন এর মান আমি লিখছি 3 বছর। এখন যদি পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে কি হচ্ছে দেখো, পির জায়গায় আমি এক্স লিখছি, যেহেতু পির মান দেওয়া ছিল না। 1 প্লাস আর এর মান কত 8 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত দেওয়া আছে এন, অর্থাৎ এন এর মান কত লিখছি আমি 3 বছর। তো এখান থেকে এক্স ইন্টু লসাগু কি হচ্ছে 100, 100 এককে 100 প্লাস 100 100 মিলে গেলে উপরে 8 আছে, 8 বসে থাকবে, যেহেতু পুরোটার মাথায় কিউব ছিল আমরা কিউব রাখছি। এখন এক্স ইন্টু 100 যোগ 8 অর্থাৎ 108 ডিভাইডেড বাই 100 পুরোটার হোল কিউব। তো 108 হোল কিউব এর অর্থ কি, 108কে 3 বার গুণ। দেখো 108 ইন্টু 108 খুব সহজেই বের করতে খুব সহজেই বের করতে পারি। দেখো 8 8 64 প্রথমে বসে যাবে, আর 10 10কে 100, 100 আর এই 8 যোগ করতে হবে, তাহলে 116। তাহলে 108 দুবার গুণ করলে আমরা কি পাচ্ছি 11664, এর সঙ্গে আরও একটা 108 গুণ করতে হবে। তো দেখো 4 আসতে 32 2 হাতে থাকে কত 3, 6 আসতে 48 আর 3 51, 51 1 হাতে থাকে কত 5, 6 আসতে 48 49 50 51 52 53, 53 3 হাতে থাকে কত আবার 5, 8 11 88 89 90 91 92 93, তাহলে কত হচ্ছে 93312। এখন এর সঙ্গে আমি একেবারেই 10 গুণ করছি, কারণ 10-এর গুণ করা আমার সবচেয়ে সোজা। তাহলে 11664 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি, তাহলে কি হবে, শুধুমাত্র একটা শূন্য এখানে এক্সট্রা হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে 04661116640। তাহলে এবার আমি যোগ করছি, তাহলে 2 1 4 3 7 6 3 9 9 6 15 5 হাতে থাকে 1, তাহলে 1259712। তাহলে 108-এর কিউব করলে আমরা কি পাচ্ছি 1259712 ডিভাইডেড বাই কত দেওয়া আছে 100-র কিউব। তাহলে 100
তিনবার যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? একের পরে ছটা শূন্য। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কি পেলাম? এটা। আর অঙ্কে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধির মান কত? 31492.80। তাই লিখছি শর্তানুসারে যেটা আমরা পেয়েছি, অর্থাৎ x ইন্টু 1259712 ডিভাইডেড বাই ইকুয়ালস টু কত? 31492.80। এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মান বের করব। তাহলে বা x ইকুয়ালস টু 3149280। যদি আমরা দশমিক তুলি তাহলে দশমিকের জন্য একটা 1, আর যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই আমরা দুটো শূন্য নিলাম। কিন্তু এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে? শুধু উল্টে যাবে, অর্থাৎ একের পরে ছটা শূন্য, এটা উপরে উঠবে আর এর নিচে 1259712 নিচে বসে থাকবে। এখন যদি এটা আর উপরেরটাকে 2 দিয়ে কাটি তাহলে দেখো 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5, 1 দাও 19, 9 দুগুণে 18, 19, 1 দাও 17, 8 দুগুণে 16, 17, 1 দাও 10, 5 দুগুণে 10, 11, 6 দুগুণে 12। এখন উপরেরটা 2 দিয়ে কাটলে কি হবে? 5 2 10, আর 1 2 3 4 5, 5টা শূন্য বসিয়ে দেবো। দেখো এখন এটার সঙ্গে যদি আমরা এটা কাটি তাহলে কত যাচ্ছে? 5 দিয়ে মিলে যাচ্ছে, কারণ 5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা কি পাবো? এটা দেখো 5 6 30 শূন্য হয় থাকে 3, 5 5 25, আর 3 28 8 হয় থাকে 2, 5 8 40, আর 2 42, 2 হয় থাকে কত? 4, 5 9 45, আর 4 49, 9 হয় থাকে কত? 4, 5 দুগুণে 10, আর 4 14, 4 হয় থাকে 1, 5 6 30 এর 31। এখন 100 দুটো শূন্য আর উপরের সংখ্যা দুটো শূন্য আমি কেটে দিতে পারি। তাহলে 5 5 25, আর কটা শূন্য থাকলো? 3টে। অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা কি পেলাম? 25,000 টাকা। তাই লিখছি অতএব নির্ণীয় আসল ইকুয়ালস টু 25,000 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 10-এর অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। অর্থাৎ এখানে আর এর মান কত দেওয়া আছে? আমার 7.5%। আর পি অর্থাৎ আসলের মান কত দেওয়া আছে? 12,000 টাকা। আর 2 বছরের অর্থাৎ এন কত দেওয়া আছে? 2 বছর। আমার নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, আর দুজনার অন্তর আমাকে শেষে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, তারপর আমরা সরল সুদ নির্ণয় করব, আর এদের দুজনার অন্তরই আমাদের উত্তর। তো প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছি। তাই কি লিখছি? যেহেতু আসলের মান 12,000 তাই লিখছি 12,000 টাকার বার্ষিক 7.5% চক্রবৃদ্ধি সুদের হারে। যেহেতু আমরা চক্রবৃদ্ধি সুদ লিখছি তাই লিখলাম চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু, দেখো আমরা ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, যেখানে পি কত? 12,000 টাকা। তাই পির জায়গায় আমি লিখছি 12,000 টাকা। আর এর মান কত? 7.5%। আর এন অর্থাৎ কত বছরের জন্য? 2 বছর। তাই এন এর জায়গায় আমি 2 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কি লিখছি আমি? 12,000। 1 প্লাস আর এর মান কত? 7.5 ডিভাইডেড বাই 100। যদি আমরা দশমিক তুলি তাহলে নিচে একটা শূন্য এক্সট্রা হবে। তাহলে হোল টু দি পাওয়ার কত? এন এর জায়গায় 2 মাইনাস 1। এটাকে আমরা দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে রাখলাম। এখন 12,000 ইন্টু, দেখো এখানে লসাগু কি হচ্ছে? 1000 লসাগু। তাহলে 1000 1 কে
হাজার যোগ হাজার হাজার মিলে গেলে উপরে কে আছে 75, তাহলে বসে থাকলো পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1। 12,000 ইন্টু, দেখো নিচে আছে কি হাজার আর উপরে আছে কি হাজারের সঙ্গে 75 যোগ করলে আমরা কি পাবো 1075, পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখলাম। এখন 12,000 ইন্টু, দেখো হাজারের হোল স্কোয়ার, তাহলে কি হবে একের পরে 3টে শূন্য ছিল, কটা হবে 6টা শূন্য হয়ে যাবে। আর 1075-এর হোল স্কোয়ার, এর অর্থ কি 1075-কে দুবার গুণ। দেখো 1075-এর গুণ, এই গুণটা আমি আগের ভিডিওতে খুব সহজেই বুঝিয়েছিলাম, এখন তাও দেখে নাও। যেহেতু শেষে 5 আছে আর একই সংখ্যা দুবার গুণ, তাহলে এটা 25-এর গুণের মতো। দেখো কিভাবে করেছিলাম, 5 5 25। 107-এর পরের সংখ্যা কত 108। এখন আমার 108-কে দিয়ে 107-কে গুণ, এই গুণটাও আমরা আগের ভিডিওতে শিখিয়েছিলাম। দেখো 107-কে দিয়ে 108-কে গুণ, 27-টে 56, 10 10-কে 100 আর 8 7-এ 15, তাহলে 115। তাহলে 108-কে দিয়ে 107-কে গুণ করলে আমরা কি পাচ্ছি 11556। তাহলে এটাই আমার 1075-কে হোল স্কোয়ার করলে কি পাচ্ছি এটাই, তাহলে লিখছি আমি 1155625 মাইনাস 1। এখন 12,000 ইন্টু, দেখো এখানে লসাগু কী হবে 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য, তাহলে এটা মিলে গেলে উপরে কি বসে থাকবে 1155625 মাইনাস এত এককে এত, এটা বসে যাবে একের পরে 6টা শূন্য। যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো 1552625 ডিভাইডেড বাই কত, একের পরে 6টা শূন্য, তাহলে আমরা 3টে শূন্য এখান থেকে কাটতে পারি। তাহলে কে পড়ে থাকছে 12, 12 দিয়ে এটাকে গুণ, আর নিচে কে পড়ে থাকছে 3টে শূন্য। তাহলে 12 দিয়ে আমরা যদি 1552625-কে গুণ করি তাহলে কি হচ্ছে দেখো 5 12 60-এর শূন্য, হাতে থাকে কত 6, 12 দুগুণে 24, 24 আর 6 30, 30-এর শূন্য, হাতে থাকে কত 3, 6 12 72 আর 3-এ 75-এর 5, হাতে থাকে 7, 5 12 60, 60 আর 7-এ 67, 67-এর 7, হাতে থাকে কত 6, 5 12 60, 60 আর 6 66, 66 6, হাতে থাকে কত 6, 12 1 12, 12 আর 6 18। তাহলে আমি নিচে দুটো শূন্যর সঙ্গে উপরে দুটো শূন্য আমি কাটতে পারি। যেহেতু নিচে একটা শূন্য আছে তাই আমরা অ্যান্সারের এক ঘর আগে দশমিক বসাচ্ছি, তাহলে কি হবে 1867.5 টাকা। তাহলে দেখো অঙ্কটা কোনো রকম কাটাকুটি ছাড়েই উত্তর বের করলাম কি 1867.5 টাকা। তাহলে এটা আমার কি সুদ আসলো চক্রবৃদ্ধি সুদ। এখন আমাকে সরল সুদ নির্ণয় করতে হবে, তাই লিখছি 12,000 টাকার বার্ষিক 7.5%, যেহেতু এটা সরল সুদ নির্ণয় করছি তাই লিখছি সরল সুদের হারে 2 বছরের শেষে সরল সুদ। তাহলে সরল সুদ বের করার সূত্র কি PRT ডিভাইডেড বাই 100, যেখানে পি কত দেওয়া আছে আমার 12,000 টাকা, তাহলে পির মান আমি 12,000 টাকা লিখলাম। আর এর মান কত 7.5%, আর টি অর্থাৎ সময় কত দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে আমরা যদি পি আর এবং টির ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত 12,000 ইন্টু আর এর মান কত 7.5 ইন্টু টির মান কত 2 বছর ডিভাইডেড বাই 100 ইন্টু দশমিক তুললে দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যা যেহেতু আছে একটা শূন্য। তাহলে যদি আমরা 3টে শূন্য কাটি তাহলে উপরে 3টে শূন্য আমার কেটে যাচ্ছে। তাহলে দেখো 12 2 24, 24 দিয়ে আমরা 75-কে গুণ করব, তাহলে 75 দিয়ে 24-কে গুণ, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 7 28 আর 2 30, 5 2 10-এর শূন্য, হাতে থাকে 1, 7 2 14 আর 1 15। তাহলে 0 0 8
1, তাহলে 1800 অর্থাৎ 1800 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ আসলো কত? 1867.5, আর সরল সুদ কি আসলো? 1800 টাকা। আমার নির্ণয় করতে বলেছে কি? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর অর্থাৎ বিয়োগফল। তাই লিখছি অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তাহলে 1867.5 মাইনাস 1800, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, যেহেতু অন্তর বলেছে। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, 1867.5 দিয়ে 1800 বিয়োগ করতে হবে। তাহলে 1800টাকে আমি লিখতে পারি 1800.0। যদি মানে বিয়োগ করি তাহলে 5, 7, 6, তাহলে 67.5। তাহলে এখানে বিয়োগ করে আমি লিখছি 67.5 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 11 অঙ্ক কি বলছে দেখো, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। দেখো এখানে আসলের মান কত দেওয়া আছে? 10,000 টাকা। আর এর মান কত দেওয়া আছে? 5%। আর এন অর্থাৎ সময়ের মান কত দেওয়া আছে? 3 বছর। আমাকে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, পরে সরল সুদ নির্ণয় করব, আর এদের দুজনের মধ্যে পার্থক্য নির্ণয় করব যেটা আমার উত্তরে চেয়েছে। তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছি। তাহলে যেহেতু আসলের পরিমাণ 10,000 টাকা, তাই আমরা কি লিখছি? 10,000 টাকার বার্ষিক কত পার্সেন্ট? 5%। তাই লিখছি 5% চক্রবৃদ্ধি সুদের হারে। যেহেতু আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছি, তাই লিখছি চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের শেষে? 3 বছরের। তাই লিখছি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে পি কত? আসলের মান 10,000 টাকা দেওয়া আছে, তাই আমরা পির মান 10,000 টাকা লিখলাম। আর এর মান কত দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 5%। আর এন কত দেওয়া আছে? সময় 3 বছর, তাই এন এর মান আমি 3 বছর লিখলাম। এখন যদি আমরা পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে পির মান 10,000, তাই পির জায়গায় আমি 10,000 লিখলাম। 1 প্লাস আর এর ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার n অর্থাৎ কত? 3 মাইনাস 1। দেখো অঙ্কটাতে কাটাকাটি ছাড়াই আমরা খুব সহজেই সলিউশন নির্ণয় করে দেবো। তাহলে 10,000 লিখলাম। দেখো নিচে কত? 100 লসাগু হচ্ছে, 100 একে 100 যোগ 5 কত লিখতে পারি? 105। আমরা একেবারেই 105 ডিভাইডেড বাই 100 করলাম, তার হোল কিউব ছিল মাইনাস 1। দেখো 10,000 ইন্টু 100 হোল কিউব অর্থাৎ একের পরে 6টা শূন্য হবে। 105-এর হোল কিউব অর্থাৎ কি? 105কে 3 বার গুণ করতে হবে। দেখো 105কে আমরা 3 বার গুণ করছি। দেখো 105কে 2 বার গুণ করা খুবই সোজা। এটা দেখো 5-এর টার্ম আর 2 বার আছে, তাহলে 5 5-এ 25, 10 10-কে 100, আর 10-এর পরের সংখ্যা মান নিতে হবে অর্থাৎ 11। 11 দিয়ে 10কে গুণ, 11 10-কে 110, অর্থাৎ 105কে 2 বার গুণ করলে আমরা কি পাবো? 11025। কীভাবে করলাম আবার দেখে নাও। 5 5-এ 25, 10-এর পরের সংখ্যা কত? 11, 11 10-কে 110। এখন আরও একটি 105-এর সঙ্গে গুণ করতে হবে, কারণ আমার 105-এর কিউব দেওয়া আছে, অর্থাৎ 3টে 105 গুণ করতে হবে। তাহলে 5 5-এ 25-এর 5 হাতে থাকে কত? 2, 5 2-এ 10, 10 আর 2-এ 12, 2 হাতে থাকে 1, 5 0 0, তাহলে হাতের 1 বসে গেল। 5 1-কে 5, 5 1-কে 5 ইন্টু
এখন আমরা 10 দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করে দেবো, কারণ 10 দিয়ে গুণ করলে পুরো সংখ্যাটির শেষে একটা শূন্য এক্সট্রা হবে। তাহলে গুণফল কি হবে? 0 5 2 0 1 1। এখন যদি যোগ করি তাহলে 5 2 6 7 5 1 1। তাহলে 105-এর কিউব করলে আমরা কি পাচ্ছি? 1157625। তাহলে 1157625 মাইনাস 1 ইকুয়ালস টু 10,000 ইন্টু, দেখো এখানে আমরা লসাগু কি হবে? একের পরে 6টা শূন্য, আর দেখো উপরে কত, এটা মিলে গেলে উপরে 1157625 বসে গেল, মাইনাস এত এককে একের পরে 6টা শূন্য বসে যাবে, ইকুয়ালস টু 10,000 ইন্টু একের পরে 6টা শূন্য যেমন ছিল বসিয়ে রাখলাম, এর থেকে বিয়োগ করলে কি থাকবে? 157,625। এখন যদি 4টে করে শূন্য কাটি তাহলে এখানে কে পড়ে থাকছে? 157,625। তাহলে 157,625 ডিভাইডেড বাই কত? 100। যেহেতু সংখ্যাটিকে 100 দিয়ে ভাগ, তাই দু ঘর আগে দশমিক বসবে সংখ্যাটির শেষ থেকে। তাহলে 1576.25। তাহলে এটা আমার চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এখন আমাকে সরল সুদ নির্ণয় করতে হবে, তাই লিখছি আবার 10,000 টাকার বার্ষিক 5%, যেহেতু এটা সরল সুদ নির্ণয় করছি তাই আমরা লিখছি সরল সুদের হারে 3 বছরের সরল সুদ। তাহলে সরল সুদ নির্ণয়ের সূত্র কি? PRT ডিভাইডেড বাই 100, যেখানে P কত? 10,000, তাই পির জায়গায় আমি 10,000 লিখলাম। আর এর মান কত? 5%। আর টি কত? 3 বছর। এখন যদি আমরা পি আর এবং টির ভ্যালু পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে পির মান 10,000 ইন্টু আর এর মান কত? 5 ইন্টু টির মান কত? 3 ডিভাইড বাই কত? 100। দুটো করে শূন্য আমি যদি উপর নিচে কাটি তাহলে 3 5-এ 15 আর দুটো শূন্য ছিল, অর্থাৎ 1500 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 1576.25 আর সরল সুদ কি পেলাম? 1500 টাকা। আমার চেয়েছে কি? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাই লিখছি অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল কত হবে? 1576.25 মাইনাস 1500। এখন যদি আমরা বিয়োগটাকে পাশে করতে যাই তাহলে 1576.25 থেকে 1500 বিয়োগ, অর্থাৎ 1500 টাকা লিখতে পারি কি 1500.00। তাহলে বিয়োগ করলে কি হবে? 5 2, তাহলে 76.25 এত টাকা। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।